তো আমি ডক্টরের কাছে কেন গিয়েছিলাম জানো তো, হঠাৎ করে কি হয়েছে, কাল রাত্রে খাবার খেয়েছি আর একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি, স্যালাড বানাবো। শুভ সকাল বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে হচ্ছে 15ই আগস্ট, শুক্রবার। আজ স্বাধীনতা দিবস। তো আজ আমার পরিবারের সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো আমরা এখানে সামনে স্কুলের থেকে হচ্ছিল, তো দেখা যায়নি দূরের থেকে, ওই জন্য আমি কোনো ভিডিও তুলতে পারিনি। তো তুলতে পারিনি তোমাদের জন্য, অনেক দূরে হচ্ছিল। তো চলো আমি এখন ভিডিওটা স্টার্ট করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন আমি সকালে কিছু কাজ করে আর বেরিয়ে গেছিলাম ডক্টরের কাছে। সকালে কাজগুলো বলতে সবজি কেটে গেলাম, আর মেয়ের জন্য চিকেন স্যালাড বানাবো সেটা কেটে গেলাম, আর ব্রেকফাস্ট করে উপমা করেছিলাম, সুজির উপমা, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখে নেবে আমি কি কি করেছি। ডক্টরের কাছে গেছিলাম, তো তোমাদেরকে আমি পরে এসে জানাচ্ছি, তোমরা ভিডিওটা দেখো, তারপরে আমি আসছি। বন্ধুরা, চিকেনটা থেকে হাড়ের থেকে সব মাংসগুলো বের করলাম, আর চিকেনটা কাটলাম ছোটো ছোটো পিস করে। মেয়ের জন্য চিকেন স্যালাড বানাবো, তো সেই জন্য সবজি কেটে দিয়েছি, যে ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, আর গ্রিন, গাজর, বিনস, বাঁধাকপি, আর সামান্য পরিমাণে একটু ফুলকপি ছিল, আর এটা কেটেছি। আর এই ভেন্ডি হবে, সেদ্ধ হবে, বেগুন ভাজা হবে, টমেটো, কাঁচা লঙ্কা সব ধুয়ে রাখলাম। আর এখানে এই যে ছোটো ছোটো পিস করে কেটেছে না, এগুলো একটু করব, উপমা করব সুজির। তো চলো, আর ফলগুলো আপেল, নাশপাতি খাওয়া হয়ে গেল, আর এখন মৌসুমিগুলো পড়ে আছে। তো উপমাটা খেয়ে পরে আর তারপরে করব, তারপরে মৌসুমি লেবুটা খাবো। চিকেনটা একটু দিয়ে লেবু দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখি। আজকে ভাত রুটি কিছুই হবে না, খিচুড়ি হবে। মেয়ে যদি খায় একটু খাবে, আর তাছাড়া না হলেও চিকেন স্যালাডটাই বেশি করে দেবো, ওটাই খাবে। ও এখন ওই রকমই খাচ্ছে টুকটাক। আর নুনটা বের করা নাই, সব পরিষ্কার করে গেছে সোনালি। আর সুমিতা এসেছে, সুমিতারও ঘর মোছা হয়ে গেল। আর সুমিতাকে দিয়ে আমি করাচ্ছি, সুমিতাকে দিয়ে আমি ওই নারকেল আর একটু আর তালটা কাইটা বের করে রাখছি, কেননা একা আমার হাতটা না, বললাম না, এই তো দেখো বন্ধুরা পুড়ে গেছে হাতটা। তো এই জন্য কিচ্ছু করতে পারছি না, যতটা সম্ভব জলের কাজগুলো মেয়ে করে দিচ্ছে, আর বাকি এরকম শুকনো শুকনো কাজগুলো আমি করছি। চলো এটা ঢাকা থাক। এরপর এটি ছোটটা দেখো না, মাথা খারাপ হয়ে গেছে, ছোটটার সাথে বড়টা সেট করছি, খেয়ালই নেই। বন্ধুরা, এটাতে সুজিটা একটু গরম করে নিচ্ছি তাওয়াতে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ফেলেছি আর ভুলে গেছি যে গরম করতে হবে সুজিটা। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়েছি, আর দেখো এই যে সর্ষে আর ছোলার ডাল, আর এখানে দিয়েছি কারি পাতা, তো এগুলো ফোড়নে দেবো। আর এখান থেকে সবজিগুলো নিয়ে নিই, দিয়ে দিচ্ছি সবজিগুলো। কিছুই না, যে জল দিয়ে দেওয়া। কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, কয়েকটা কেটে দিয়ে দিলাম, আর নুন।
এটা একটু ফুটবে, তারপরে সুজিটা দেবো। বন্ধুরা, তোমাদের সাথে সুজির উপমা জানি তোমরা অনেকেই করে থাকবে, মানে যে যেভাবে করে, আমি এইভাবে করি, তো তাই ভাবলাম আজকের দিন শেয়ার করি। অনেক দিন শেয়ার করা হয়নি কিছু রান্না বান্না। তো এই তো সুজিটা দেবো। আর দাঁড়াও, মেয়েকে ধরা করে দেন, মেয়ে ওয়াশরুমে ঢুকে গেছে। তাহলে আমাকে করতে হবে সুজিটা দিয়ে আর শুধু নাড়তে থাকতে হবে, না হলে দিয়ে বেঁধে যাবে। আমি কি করি, এক হাতে সুজিটা দিই আর নাড়া। দেখো হয়ে গেল মনে হচ্ছে। আর একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি। চলো, হয়ে গেছে। টিফিনটা করে নিই, তারপরে আসছি তোমাদের কাছে, একটু ঠান্ডা হবে। তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমি কী কী করে গেছি। আর মোটামুটি কাজ কমপ্লিট। এরপর ফ্রেশ হয়ে পরে রান্নাবান্না শুরু করব। তো আমি ডক্টরের কাছে কেন গিয়েছিলাম জানো তো? হঠাৎ করে কি হয়েছে, কাল রাত্রে খাবার খেয়েছি, মাছের ঝোল ছিল, বললাম না সবজি দিয়ে মাছের ঝোল বানিয়েছিলাম। সেই মাছের পিস আমি খেয়েছি আর গলার মধ্যে কাঁটা লেগে গেছে। আমার তো একটুতেই গলার মধ্যে কাঁটা লেগে যায়, মাছের কাঁটা। তো এই ভয়ে না আমি মাছ খেতেই চাই না, কিন্তু কি করব, কালকে একটু তাড়াহুড়োর মধ্যে মনে খেয়ে দিয়েছি আর কাঁটা লেগে গেছে। তারপরে ব্যাস রাত্রেবেলায় অনেক কিছু মুড়ি টুড়ি খাওয়া হলো, ভাত ছিল না, ওই মুড়ি ডাব পাকি খেলাম, জল খেলাম, কিন্তু কিছুতেই আর কাটা যায়নি, আর খুব একটা অসুবিধাও হয়নি। তো এই জন্য ভাবলাম কালকে দেখছি বলি ঘুমিয়ে পড়ি, আপনি চলে যাবে, আস্তে আস্তে নিজেই চলে যাবে। কিন্তু না, সকালে উঠে দেখছি ভোরের দিকে একবার লাগলো, মানে সারা রাত ঘুমিয়েছি, এপাশ ওপাশ করেছি, কোনো অসুবিধা হয়নি, কিন্তু ভোরের দিকে একবার লাগলো। আর তারপরে সকালে দেখছি মাঝে মাঝেই, মানে 20 মিনিট 10 মিনিট পরেই লাগছে একবার। তখন আমি গেলাম ডাক্তারের কাছে, তারপরে না দেখিয়ে নিয়ে আসা ভালো, দেখি ডক্টর যদি বের করে দেয়। কিন্তু না, এমার্জেন্সিতে দেখালাম। তো উনি বললেন আমাদের এখানে তো বের করার কোনো নেই, ব্যবস্থা নেই, তাহলে আপনাকে ইএনটিকে দেখাতে হবে। আর যদি আপনার বিশেষ কিছু অসুবিধা না হচ্ছে, খাবার খেতে পাচ্ছেন, তাহলে আস্তে আস্তে সেই কাটা চলে যাবে। তো এটাই ভাবলাম যে বিশেষ কিছু অসুবিধা হয়নি, সব যে খাবার খাচ্ছি, খাবার খেতেও অসুবিধা হয়নি, কিন্তু মাঝে মাঝে একবার যাই হোক লাগছে গলাতে। এরকম আমার আরেকবার হয়েছিল, এরকম বের করতে পারিনি, তো নিজেই চলে গেছিলো। তো দেখা যাক, এটা যদি নিজেই চলে যায়, আমি 2 দিন দেখবো। আর যদি থেকেই যায়, তখন আমি ইএনটিকে দেখিয়ে আবার ওনারা রেফার করবেন কোথায় গলাতে দেখার জন্য, কাটাটা বের করার জন্য। তো তখন দেখা যাক। এখন 2 দিন, এই জন্মাষ্টমী আসছে, তো কাল জন্মাষ্টমী আসছে, কি আবার কালই জন্মাষ্টমী, ওই জন্য কিছু তারপরে ডক্টর দেখিয়ে আর কিছু পুজোর জিনিস বাকি ছিল, তো সেগুলো নিয়ে এলাম। তো চলো দেখাচ্ছি আমি কী নিয়ে এলাম। আর এই হচ্ছে আমার মাছের কাটা। আমি এমনিতে আর মনে হচ্ছে মাছ কোনোদিন খাবো না, তো কি করব, ভালো লাগে খেতে আর এরকম। তো চলো দেখিয়ে দিচ্ছি আমি কি বাজার থেকে নিয়ে এসেছি। এই যে কথা বলছি আর বলছি, কিছু অসুবিধা হয়নি। কোনো সময় যদি একটু এরকম করছি, তাহলে তখন মনে হচ্ছে খ্যাচ করে লাগছে একটু। এই দেখো কি নিয়ে এসেছি, দাঁড়া ব্যাগকে। ফুলের মালা, পেয়ারা নিয়ে এলাম, মিষ্টি, দই, আর এই যে ময়ূরের পালক নিয়ে এসেছি, এই ছিল। আর এখানে সুনিতা করে ঢাকা দিয়ে গেছে, ওই তালের কাইটা বের করে দিয়েছে, আর নারকেলটা কুড়ে দিয়েছে, কেননা আমার এই যে হাত পুড়ে গেছে, পারবো না, তো ওই জন্য ওকে দিয়ে করিয়ে রেখে দিলাম। ফ্রিজটা মুছে নিই, তারপরে ঢুকিয়ে রাখবো। চলো, আর এগুলো এখানেই আছে সামনে। বেগুন ভাজা হচ্ছে বন্ধুরা, আর ওদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছে। না এটা আছে, লেবুটা একটু কেটে দে মা। বন্ধুরা, এই তো চিকেন স্যালাড বানাবো, তো সেই জন্য এগুলো ভেজে নিচ্ছি। আর এরপর এটা নরম হয়ে গেছে, তো এরপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম। তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো যখন খেতে বসবো তখন। বন্ধুরা, এই যে মেয়ের জন্য চিকেন স্যালাড, আর আমার জন্য দেখো খিচুড়ি, বেগুন ভাজা। মেয়ে তো বলছে খাবো না একটু। তো চলো, এটার মধ্যে সব সবজি দেওয়া আছে, ক্যাপসিকাম দেখবে তো, গাজর, রেড ক্যাপসিকাম, একটু বাঁধাকপি, আর আমার তো খিচুড়িতে সবজিই দেখা যাচ্ছে। তো চলো বন্ধুরা, খেয়ে নিই, আর তারপরে আসছি তোমাদের কাছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা দিয়ে হয়ে গেল।
আর এই দেখো দুপুরে যে জিনিসগুলো নিয়ে এসছি ওই ডক্টর দেখাতে, যে এই দেখো নিয়ে এসছি, এই দেখো ময়ূর পালক বড় বড় দুটো সাজানোর জন্য। আর এই যে ওখানে ফুলগুলো খুলে রাখি, ফুল মালা। আর একটা প্লেট, এই একটা ছোট্ট সুন্দর। চলো ফুলগুলো খুলে রাখি।